ধুলাম আর এখন ঘড়িতে বেজে গেছে 11টা, সেই জন্য আরও গুড মর্নিং বললাম। তো এখন যাচ্ছি, এখন রেডি হয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? এখন যাবো একটু হাটে। আর তোমরা তো সকলেই জানো হাট আমাদের এই অনন্তপুরে, তো ওই হাটে যাচ্ছি মায়ের জন্য একটা চাদর কিনতে আর আমার মেডিসিন আনতে। সেদিনকে কিছুটা মেডিসিন আনতে গেছিলাম, কিছু অর্ধেক পেয়েছিলাম, অর্ধেক পাইনি, মলমগুলো পাইনি, তাই আনতে যাচ্ছি। তো চলো। আর ইঞ্জেকশন করবো, কিন্তু উপবাস আছে একাদশী, সেই জন্য ইঞ্জেকশন করতে পাবো না বলে ইঞ্জেকশনটা আজকে আমি করবো না, কালকে করে আসবো। তো আজকে শুধু যাওয়া হাটে যাওয়া মায়ের জন্য একটা চাদর নেওয়ার জন্য। তো চলো, মেয়েকে নিয়ে যাচ্ছি না, আমাদের পাড়ার পাড়ার না, আমাদের কাকি হয় নিজের, তো আমার রাজের মা আর মেয়ে, তো আর একটা কাকি আছে, তো তিনজন মিলে আমরা এখন যাবো। তো চলো, রেডি হয়ে গেছে, দেখো এটাই পরে নিয়েছি, যেটা অনলাইনে অর্ডার করে নেওয়া হয়েছিল সেই কুর্তিটাই পরে নিয়েছি। আর এই দেখো এই চাদরটা গায়ে আপাতত দিয়েছি, টোটোতে যখন ঠান্ডা লাগছে তখন গায়ে ভালোভাবে দিয়ে দেবো। আর এই দেখো এই ব্যাগটা তোমরা তো চেনোই, দেখেছো, সেদিনকে নিয়েছি, তো এই ব্যাগটা আমি নিয়ে যাবো। আর এদিকেই দেখো মা রান্না করবে, একাদশী করেছি তো দিশা আর বাবার জন্য রান্না করবে, তো এই দেখো লোকলি নিয়ে যাচ্ছে। তো চলো এখন যাই, যেতে যেতে শেয়ার করবো। আমি যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন নিয়ে চলে এলাম। আর এখানে দেখো কবরস্থান, এটা হচ্ছে কবরস্থান, তো কবরস্থানের পাশে পাশে যাচ্ছে এখন মোড়, এখন টোটো ধরবো, তারপর যাবো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। বলো বাচ্চাদের মারলাম, বাচ্চাদের রসের ভালো ভালো কুর্তি হবে, প্লাজো হবে, নিয়ে যান দুটো করে, 300 নিয়ে যান, নিনা গেছে আর তো এবার আমি পুরো হাটটা 2বার ঘুরলাম, তারপর মায়ের জন্য চাদরটা পেলাম না বলে দেখো আমি এই দোকানটা এলাম। এই ব্ল্যাক কালারের আর রেড কালারের চাদরটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম বলছিল অনেক, 450 টাকা। সেই জন্য দামে হচ্ছিল না বলে আমি নিলাম না। তারপর একটা কমাসমা নিয়েছিলাম, একটা দোকানে ছিল, ওই চাদরটাই মা আনতে বলেছিল, তো অলরেডি আমি পেয়ে গিয়েছি। তো চলো বাড়ির দিকে রওনা এখন দিচ্ছি, টোটোয় চাপবো। তো বন্ধুরা এখন তো আমি টোটোর উপর আছি, তো মাঠের দিকে তাকিয়ে দৃশ্যটা খুব সুন্দর লাগলো, তো তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আমি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ গাছগুলোর জন্য আমি একটু তোমাদেরকে ভালোভাবে শেয়ার করতে পারছি না। আর মাঠটাতে পুরো চাষ দিয়ে দিয়েছে, এখন শুধু ধান পোতার বাকি, মানে কিছু ধারে ধান পোতা হয়েছে। বন্ধুরা এইমাত্র চলে এলাম বাড়ি, তো কী কী নিয়েছি তোমাদেরকে একটু শেয়ার করছি, বলছি, শেয়ার তো করবো অবশ্যই। তো মায়ের জন্য একটা চাদর নিয়েছি, তোমাদেরকে শেয়ার করছি থামো। আর আমার জন্য একটা কুর্তি আর হাত মুজো আর পা মুজো, এই 3টে জিনিস নিয়েছি। আর মায়ের জন্য চাদর। তো চলো, মা পরে আছে, তোমাদেরকে একটু শেয়ার করছি। পরে একবার গায়ে দিয়ে দেখলো যে কেমন লাগছে, তো তোমাদেরকে একটু শেয়ার করছি। এই দেখো এই চাদরটা নিয়ে আনলাম মায়ের জন্যে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। দেখো এই দেখো বন্ধুরা, এই দেখো একটা কুর্তি আমার জন্য, আমি ওলিয়ে দেখাতে মানে ওলিয়ে দেখাবো না, কারণ আমার মেয়ে দেখতে পেলে আবার বলবে তোমার জন্য নিয়েছো, আমার জন্য নাও, এরকম বলে ও সবসময়, এটা দেখেও বলবে, সেই জন্য। এই দেখো এটাও কিন্তু হোয়াইট কালারের। আর তো এই দেখো বন্ধুরা, এই দুটো হচ্ছে আমার জন্য হাত মুজো, হ্যান্ড গ্লাস।
আর এই দেখো মুজো, পায়ে মুজো। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ওখানে না সব জিনিস সস্তা, এখন শীতে কত কিছু নেমেছে, তোমাদেরকে তো সব কিছু শেয়ার করলাম ঘুরে ঘুরে, তোমরা তো দেখলেই। তো মানে অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে ওখানে, মানে যেখানে এমনি দোকানে তুমি 100 টাকায় যদি কেনো, ওখানে তোমার 60 টাকায় পাওয়া যাবে, এরকম করে ছাড় আছে। তো যাই হোক, এখন তো চলে এলাম। আর আজকে তো উপবাস, দেখো মুখটা একদম পাতলা পাতলা লাগছে, তাই না? তো আবার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এটাই তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রাম মুরুলিয়া, যেখানে আমাদের জায়গা কেনা হয়েছে আর কি, সেখানেই তোমাদেরকে একটু শেয়ার করবো। আমি এর আগেও মানে ভিডিওতে ছেড়েছিলাম, অনেক দিন হয়ে গেল। তো সেই জায়গাটা দেখিয়েছিলাম, বাড়িটাও হয়েছে, কিছুটা হয়েছে, মানে কিছুটা বলতে ঢালাই অবধি হয়নি, লিন্টন অবধি দেওয়া আছে। তো সেখানেই যাচ্ছি। আর ওখানে আমাদের এই 5-6 দিন হলো ইট তোলানো হয়েছে, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। এখনও ঢালাই হয়নি, তাও মানে একটু খুশি খুশি, কি বলবো, আমাদের পক্ষে ওটাই অনেক একটা পাওয়া, তাই না? যে না ইটটা তো তোলা হয়েছে, তখন ঢালাই হবে। তো আমরা অল্পতেই খুশি, গ্রামের মানুষ। তো সেটাই আমাদের একটু খুশি খুশি লাগছে যে না, অনেকদিন পর ইট তোলানো হয়েছে, এবার ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়েছে, এরকম লাগছে। তো সেখানে যাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করবো, তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করবে না। আর এই দেখো মা এই চাদরটাই পরে নিয়েছে, মা যখন এনেছি তখন থেকে চাদরটা পরে নিয়েছে, ঠান্ডা লাগছে বলে। আর ওই দেখো মেয়ে, দেখো দেখতে পাচ্ছ কি কাণ্ড, ওখানে একটা ফুলের গাছ আছে, তো ফুল কুড়োতে লেগেছে। আর এই রাস্তার এদিকে ধারে ধারে না অনেক ফুলের গাছ আছে, যেখানে সেখানে, তো অনেক ফুল পড়ে আছে। তো মেয়ের তো লোভ সামলাতেই পারছে না। এই দেখো হাই করে দাও। কোথায় যাচ্ছে বলে দাও। বলে আমাদের বাড়ি, আমাদের বাড়ি মুরুরিয়া না মুরুরিয়া, মুরুরিয়া যাচ্ছি। তো 1-1.5 বছরের ভিতরে ওখানে থেকে দেখতে পাবে, ওর বাড়ি চলে যাব যখন সব কিছু হয়ে যাবে তখন। এই যে দেখতে পাচ্ছ এই বিল খালগুলো, তো এগুলোতে ছোটোতে আমরা প্রচুর মাছ ধরতাম গো, জালি নিয়ে। এই দেখো এই কাঁদরগুলো, এগুলোকে বলা হয় কাঁদর, তারপর নয়নজুলি, তো এগুলো নেই। আর দেখো পুরো মাঠটা চাষ দিয়ে দিয়েছে, মানে এবার ধান ফুটবে সেই জন্য। আর এদিকটাতে দেখো, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সর্ষে লাগানো আছে মাঝে মাঝে। আর ধান ওই দিকটাতে দেখো পোতা হয়েছে। তো কি সুন্দর একটা দৃশ্য, এই বিকালকার ওয়েদারটা খুব সুন্দর লাগছে। দেখো একদম মনে হচ্ছে কেউ নেই, নিরিবিলি, একদম শুনশান। তো চলো গিয়ে একদম শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, এই জায়গাটা, এই বাড়িটা আমাদেরই হচ্ছে। দেখো পুরোটা জঙ্গল হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, সাফ সাফাই করেনি, কাজও মানে আরম্ভ হয়নি, সেই জন্য চল দেখাচ্ছি। দেখো মা চলে যাচ্ছে আগে, দিশার মা। তো এই দেখো দিশা চলে গেছে, এই ইটগুলো আমাদের নামিয়েছে এখন 4-5 দিন হলো, সেটার জন্য আরও এলাম। আর এই দেখো আমাদের জায়গা, এটা হচ্ছে আমাদের জায়গা, এই বাড়িটা আমাদেরই হচ্ছে। তো অনেক দিন আগেই হয়েছিল, মানে সম্পূর্ণ করতে পারিনি, অসুবিধা ছিল, সেই জন্য জায়গাটা পড়ে আছে, একদম জঙ্গল হয়ে গেছে। এই ডানাগুলোতে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমার মাসির নাতিটা আমাদেরকে দেখে দেখো দাঁড়িয়ে আছে, দেখো বিকালবেলা, এই দেখো দেখতে পাচ্ছ ব্রাশ করছে, 2 ভাই বোনে আমাদেরকে দেখছে। তো এবার চলে এলাম আমার মাসির বাড়ি, আর আমাদের ঘরটা তোমাকে পরে শেয়ার করছি। এখন আমি মাসির বাড়িটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার বৌদি, মাসির ছেলের বউ, আর এই বাড়িটা হচ্ছে আমার মাসিদের। তো চারিপাশটা একটু তোমাদেরকে শেয়ার করিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো খুব সুন্দর কিন্তু ওয়েদারটা, আর ছবিটাও খুব সুন্দর চারপাশটা, সেজন্য একটু শেয়ার করলাম। আর এখানে দেখো কলপারে এসে আমার মেয়েরা কতটা দুষ্টুমি করছে। আর এখানে শরবতি কেটে দিয়েছিল, যেহেতু আমরা একাদশী উপবাস আছি, তো মাসি বললো ফল টল এসবগুলো খেতে পাবি, খা,
তাই বললো বলে খাচ্ছিলাম। আর এখানে দেখো অনেক দিন পর এলাম বলে এই ঠাকুর ঘরটা দেখিনি, নতুনভাবে করা হয়েছে, মাসি করেছে, সেজন্য বললো যে বারান্দায় আয়, দিয়ে দেখ আমাদের ঠাকুর ঘরটা কেমনভাবে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। তাই বললো। তো দেখো সত্যি সত্যি খুব সুন্দর লাগছিলো এই ভগবানের দৃশ্য দেখার পর, খুব ভালো লাগছিলো, মনটা খুব সুন্দর করে সাজিয়েছিল মাসি, বেশ ভালো লাগলো দেখে। তো তারপরে এবার কিন্তু বাড়ি যাব বলে ওদের বাড়িতে অনেকক্ষণই বসেছিলাম, আধ ঘন্টা মতো। তো এটা হচ্ছে বৌদি, আর ওদেরকে দেখো একটু শেয়ার করিয়ে দিচ্ছি। তো এবার চলে এলাম আমাদের ইটের কাজ। এই ইটটা দেখো 4 ট্রাক্টর ইট তোলানো হয়েছে। তো এখন যাচ্ছি আমাদের বাড়িটা শেয়ার করতে, তোমাদেরকে একটু শেয়ার করছি। যাচ্ছি, প্রচুর জঙ্গল হয়েছে। আর দেখো এই ঘর দুটোতে অনেক গাছ বেরিয়েছে, শুধু তুলসী গাছগুলো। আর তুলসী গাছের লক্ষণ তো অনেকই ভালো, তোমরা তো জানোই। তো এই জায়গাটা অনেক দিন হলো কেনা হয়েছে, ঘরটাও অনেক দিন ধরে পড়ে আছে, হয়নি, অসুবিধার কারণে আর কি। তো এইখানে দেখছো এই পুরো জায়গাটা হচ্ছে আমাদেরই কেনা হয়েছে। আর দেখো 2 খুপ করা আছে, কিন্তু এখানে 3 খুপ ঘর হবে, আর বারান্দা হবে, তোমার রান্নাঘর সব কিছুই হবে এই জায়গাটাতে। তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ইট 4 ট্রাক্টর তুলে রেখেছে। তো ভগবান যেই দিন করাবে সেই দিনই হবে বলো, তার আগে তো হবে না, ভগবান যেই দিনই করাবে সেই দিনই হবে। এতদিন করায়নি, তো এতদিনে মনে হচ্ছে একটু মুখ তুলেছে ভগবান। তো এবার আমরা আস্তে আস্তে ঘরটা প্রস্তুত হচ্ছি ঢালাই দেওয়ার। তো দেখো ঘরগুলো একদম গাছ বেরিয়ে গেছে। তো এবার আমার মাসি বৌদি সবাই এলো, ওরাও বলছে আমাদের বাড়ির কাছে কিন্তু অনেকদিন আমরাও আসিনি, তো ওরাও এলো। তো এই জায়গাটা আমাদের তোমাদের শেয়ার করবো। তো চলো। তো বন্ধুরা ঘরটা ক্লিয়ার হতে আর বেশি দেরি নেই, আর 5-6 মাসের ভিতরেই দেখতে পাবে তোমরা যে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তখন তোমাদেরকে আমি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো এখন কিন্তু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, সন্ধে লেগে যাচ্ছে। তো দেখো এখন সবাই বেরিয়ে এলো। দেখলে বন্ধুরা এখন এবার যাবো। আর এখন দেখো সূর্যি বাবা একদম ডুবে গেছে। এই দেখো মা, মাসি, বৌদি লাগিয়ে আছে। আর এই বাড়িটা আমরা অনেক দিন আসিনি, ইট তোলানো হয়েছে বলে দেখতে এলাম আর কি। তো অনেক দিন ধরে আসিনি, তো আজকে এসে মনটা খুব ভালো লাগলো। আর দেখো মা বারবার দেখছে, আমার মাসিদেরকে কথা বলছে, এখন বাড়ি যাব বলছি, আমি বলছি সন্ধ্যা লাগছে এসো, মা কিন্তু যতই চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো সন্ধে লেগে যাচ্ছে, আর এখন যাচ্ছি আমরা বাড়ি। এই দেখো দিশা, মা। তো এখন ঘড়িতে বেজে গেছে 5টা, তখন বাড়ি যাচ্ছি। চলো। এই দেখো যতক্ষণ এসছি শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো তোমরা তো দেখলেই যে আমাদের বাড়ি যেখানে হচ্ছে, তোমাদেরকে দেখাবো ভাবছিলাম। আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছো তারা তো চেনোই, একদিন শেয়ার করেছিলাম। তো যারা নতুন আছো তারা তো দেখোনি, তাই দেখে নেবে আর জেনে গেলে। তো বন্ধুরা চলে এসেছি। এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের মোড়, এটা হচ্ছে পলসার মোড়। এখন আমরা বাড়ির কাছাকাছি চলে এলাম। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে কবরস্থান, এটা হচ্ছে মুসলিমদের। আর এই দেখো 10 টাকা কুড়কুড়ি কিনলো, 5 টাকা বলে, আর 5 টাকা রাখলো। যেখানেই যাবে কিছু না কিছু খেতেই হবে। আর মা একদম দেখো পিছনেই আসছে, মাকে খুব ঠান্ডা লেগেছে। চলো বাড়ি যাই। বন্ধুরা এই দেখো বাড়ি চলে এলাম এখনই। আর এসে অনেক কথা শুনতে হলো, বাবা বলছে রাত্রি লেগে যাচ্ছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, তাও আসছিস না বাড়ি বলে খুব বকা দিল। তো যাই হোক আজকের ব্লগটি শুধু ঘোরাফেরা নিয়ে, এখানে যাওয়া সেখানে যাওয়া নিয়েই ব্লগ। তো যাই হোক আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা।